অল্প দূরত্ব গণপরিবহনের স্ট্যান্ডে আর কখনো কখনো কিছু কিছু গন্তব্যে যেতে রিকশাই রাজধানীর বেশিরভাগ মধ্যবিত্তের পছন্দের বাহন। প্রযুক্তির কল্যাণে প্যাডেল মারা রিকশার জায়গা করে নিচ্ছে অটোরিকশা আর ইজি বাইক। প্রধান প্রধান সড়কেও দাপটের সাথে চলছে এগুলো। নকশাগত কারণেই প্যাডেলের বদলে মোটর লাগানো রিকশা খুবই ঝুঁকিপূর্ণ, তবুও সেগুলো নিয়ন্ত্রণে নেই কার্যকর কোনো পদক্ষেপ। ধীরগতির কারণে যানজট তৈরি করে এই অজুহাতে প্রথমে ভিআইপি সড়ক, তারপর একে একে বেশিরভাগ প্রধান সড়কে নিষিদ্ধ করা হয় রিকশা চলাচল। কিন্তু ঢাকাবাসীর সবার দোরগোড়ায় পৌঁছেনি গণপরিবহন, তাই স্ট্যান্ড পর্যন্ত কিংবা পুরো গন্তব্যে রিকশায় যেতে হয় অনেককেই। ব্যাটারি চালিত রিকশা চলাচলে অলিখিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন হারিয়ে যেতে বসেছে প্যাডেল মারা রিকশা। আর 10টা আমরা পায়ে রিকশা যদি থাকি, ওখানে যদি একটা এই যে অটো রিকশা চলে যায় ওই মুহূর্তে আর কোনো রিকশা চলবে না, ওটা নিয়ে চলে গেল। মেন রাস্তা অটোর দখলে, মানে আমরা 100 টাকা ভাড়া চাই আর 70-80 টাকা জায়গা। সিরাজগঞ্জের মানিক মিয়া জীবিকা কি তা বোঝার পর থেকেই তার একমাত্র সঙ্গী রিকশা। প্যাডেলের সাথেই ঘুরছে তার জীবিকার চাকা। ব্যয়বহুল এই শহরে মাথা গুঁজতেই মাসে ৩,৫০০ টাকা গুনতে হয় মানিক মিয়াকে। রিকশা জমা বাবদ প্রতিদিন মহাজনকে দিতে হয় ১০০ টাকা। এখন অটোরিকশার কারণে দিনে ৪-৫০০ টাকাও আয় হয় না বলে জানালেন তিনি। আমি পাই চালাই, কষ্ট। সারাদিন আমি 400 টাকা কামাই করি, 100 টাকা জমাতে নাকি, আর 300 টাকা আমার সংসারে খুব কঠিন হয়ে যায়। এখনো প্যাডেল মেরে রিকশা চালান এমন চালকদের সবারই ক্ষোভ ব্যাটারি চালিত অটোরিকশার ওপর। আমরা নিষেধ করবো না, এলাকায় চলো, কিন্তু মেইন রোডে যেন অটো ঢুকতে দেওয়া না হয়। এত পরিবহন চলে, এই অটোটা যাতে খালি না থাকে, এই অটোটা থাকলে শহরের অস্তিত্ব থাকবে না। এটা কেমনে বন্ধ করা লাগে আপনারা করেন। যদি অটো চলবে তো অটোর একবার পুরোটা লাইসেন্স তো বাংলা গাড়ি তুলি সবাই অটো চালাই। অন্যদিকে ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা বলছেন প্যাডেল চালিত রিকশা বন্ধ করে দেয়া হোক। সবগুলি অটো মানে 100% যদি রিকশা চলে, যে পরিমাণ জাম লাগে তার 60% যদি অটো চলে, যানজট কমে যাবো। যারা যাত্রী অল্প বসে যাইতে বলে। যদিও ব্যাটারি চালিত রিকশা অটোরিকশার কারণে বিদ্যুতের অপচয়ের সাথে সাথে ব্যাটারি থেকে পরিবেশ দূষণ হচ্ছে, যার প্রভাবে বাড়ছে নানা রোগ ব্যাধি। যেহেতু অবৈধ জিনিসটা, এটাকে ঘিরে আসলে অবৈধভাবে রোজগারের একটা পথ খুলে গেছে। তো এই কারণেই আমি বলছি নীতিমালার আওতায় এনে এদেরকে বৈধতা দেওয়া, এবং বিশেষ করে এই ধরনের ব্যাটারি চালিত রিকশার উপরে যদি সোলার প্যানেল বসানো যায়, তাদেরকে এই যে বিদ্যুৎ বাবদ যে খরচ করতে হয় সেটাও লাগবে না। তখন দেখা যাবে শাখা সড়কে তাদেরকে রাখলেও তারা অনেকটাই খুশি হবে। এই অবস্থায় লাখো মানুষের জীবিকার পথ হঠাৎ করে বন্ধ করে দেওয়ার বিকল্প কি? ওনারা যদি আসলে চান যে আমরা আসলে অটোরিকশা চালাবো, অটোরিকশার করব, আমরা প্রয়োজনে প্ল্যান করে দেবো। আমরা ডিএমপি, বিআরটি, ডিটিসিএ যারা আছে আমরা সকলে মিলে বসে প্ল্যান করে দেবো, কিন্তু তাদেরকে আইন অনুযায়ী ব্যাটারি চালিত রিকশা বা ইলেকট্রিক ভেহিকেল ইভি যেগুলো অনুমোদিত, সেগুলো কিনে নিয়ে ব্যবসায় আসতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা এবং ইজি বাইকের বিষয়ে দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।